পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার চেষ্টা, পশ্চিমবঙ্গের ভূমিকে কেটে নিয়ে ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা, বৃহত্তর গাজওয়াতুল হিন্দ ইত্যাদি কথাবার্তাকে মান্যতা দেওয়া এবং সেটাকে প্রামাণিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা, এইসব কার্যক্রমের সঙ্গে এরা যুক্ত। দেখুন, পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের পর বছর বলে আসছি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও, তো কি অবস্থায় এখানে বাংলার লোকেরা আছে আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে। ক্ষুব্ধ নয়, অ্যাকশন। আমরা তো বছরের বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা প্রচার করতে যাচ্ছি, সেখানে গুন্ডা পাঠিয়ে ঘেরার চেষ্টা হচ্ছে। কালকে দাঁতনের ক্যান্ডিডেটকে ঘিরে মারধর করা হয়েছে, অমিত শাহকে পর্যন্ত কালো ঝান্ডা দেখানো হচ্ছে। তো কোথায় আইন শৃঙ্খলা? এই মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসনিক অফিসাররা, এরা এখানে শান্তিপূর্ণ ভোট করতে দেবে না, গায়ের জোরে করতে চাইছে। এর যদি ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশনের আদালত, তাহলে পশ্চিমবাংলায় ভোট হবে না। তো প্রি প্ল্যান্ড, শুধু তাই নয়, সারা পশ্চিমবাংলায় ওরা ঠিক করেছে বিজেপি ক্যান্ডিডেট ঘেরবে, বিজেপিকে প্রচার করতে দেবে না। তো এইভাবে ভোটকে আটকানো, সংবিধানকে অমান্য করার চেষ্টা চলছে। তো স্বাভাবিক একটা মাৎসন্য হয়। আমরাও লড়তে এসেছি, আমরাও মাঠে লড়তে জানি। তো তাহলে ইলেকশনের লড়াই হবে নাকি মাঠে লড়াই হবে? কমিশনের সামনে তো বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে, কিন্তু সব জায়গায় বুথের সামনে, ক্যান্ডিডেটদের বাড়ির সামনে নির্বাচনে প্রচার করতে গেলে যে বিশৃঙ্খলা হবে, তার সুরক্ষা কে নেবে? রাষ্ট্রপতি শাসন ছাড়া কি ভোট হতে পারবে? ক্রমের সঙ্গে এরা যুক্ত। কে এই মোফাক্করুল হোসেন? এই দেখুন, আমি ছবি দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। তৃণমূলের সঙ্গে আছেন। এনার যিনি কাকা সম্পর্কে হন, তিনি হচ্ছেন জগৎবল্লভপুরের 16 থেকে 21 অবধি, 2016 থেকে 2021 জগৎবল্লভপুরের বিধায়ক ছিলেন জনাব আব্দুল গনি, হাইকোর্টের মহামান্য প্রাক্তন বিচারপতি। সেই সময় এই ভদ্রলোক, এই যে গোল করা আছে, তৃণমূলের মঞ্চে বসতেন, এখনো বসেন। দুদিন আগে কিসব ডিজিটাল যোদ্ধাদের পাঠ পড়ানো হয়েছিল, সেখানে দেখবেন ওই ব্যাপারী বাবু আর উনি আরও একজন সব পাশাপাশি বসে আছে এবং খুব কঠিন কঠিন ভাষায় আবার কিসব যেন বলছিলেন। আসুন তারপরে দেখা যাক। একটা বিচ্ছিন্ন ঘটনা, মাননীয়ার পাশে আছেন। আবার দেখাচ্ছি, দেখুন কার সঙ্গে আছেন, কাদের সঙ্গে আছেন। মাননীয়ার ভাই বীর রসে পরিপূর্ণ শ্রীল শ্রীযুক্ত কল্যাণবাবুর সঙ্গে দেখুন আছেন, এবং সন্ধেবেলায় নিশ্চয়ই নেই, ভরদুপুরেই আছেন। দেখুন ঝকঝকে আলো, চকচকে ছবি। হ্যাঁ, তো তারপরে দেখুন আবার একজন, ওই যে যাদের সব কথা বলছিলাম, কার সঙ্গে আছেন? জগৎবল্লভপুরের পাশেই হচ্ছে বিধানসভার নাম জাঙ্গিপাড়া, বিধায়ক, মন্ত্রী এখন পরিবহন। অবশ্য ন্যাশনাল হাইওয়ে 12 তো বন্ধ ছিল, পরিবহনই হচ্ছিল না। এই যে মন্ত্রীর সঙ্গে কিসব যেন শিখিয়েও দিচ্ছেন, দেখুন দেখুন, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছেন ওনারা, পাশে দাঁড়িয়ে আছেন হাসি হাসি মুখে, এইদিকে আঙুল দিয়ে দেখাচ্ছেন পরিবহন মন্ত্রীকে। কি দেখাচ্ছেন আমরা তো বলতে পারবো না, কিভাবে বিচ্ছিন্ন করে দেবেন ন্যাশনাল হাইওয়েকে, সেসব পাঠ পড়াচ্ছেন কিনা মানুষ জিজ্ঞেস করছে। আমরা